আপনি জানেন কি ২০২৪ সালের জুলাই আগস্টে জঙ্গিরা আগুন দিয়ে পুড়িয়ে ইচ্ছামতো পিটিয়ে এমনকি বাসা বাড়িতে আক্রমণ করে নির্বিচারে পুলিশ হত্যা করেছে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, হত্যা পরবর্তীতে উল্টো করে রায়েরবাগ ফুট ওভারব্রিজের সঙ্গে পুলিশের লাশ ঝুলিয়ে দিয়েছিল। সেই ঘটনায় নিহত দুজন হলেন ঢাকা মহানগর পুলিশের নায়েক ৫৮ বছর বয়সের গিয়াসউদ্দিন ও ৫০ বছর বয়সী ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ মুক্তাদির। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ জন পুলিশ সদস্য ও কর্মকর্তাকে পিটিয়ে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। পুলিশ সদস্যদের ওপরে সংঘটিত আক্রমণের ধারাবাহিকতা দেখলে পরিষ্কার বোঝা যায় যে এটি আকস্মিক আবেগের বিস্ফোরণ নয়, বরং এটি পরিকল্পিত, সমন্বিত এবং পদ্ধতিগত হত্যা ও ধ্বংস প্রক্রিয়া। সম্প্রতি মেহেদী হাসান নামের এই জুলাই জঙ্গি শায়েস্তাগঞ্জ থানায় বসে প্রকাশ্যে ওসি আবুল কালামকে হুমকি দিচ্ছেন এই বলে যে তারা বানিয়াচং থানা জ্বালিয়েছে এবং ওই থানারই এসআই সন্তোষ চৌধুরীকে সেনাবাহিনীর কাছ থেকে কেড়ে নিয়ে পিটিয়ে হত্যা করে পুড়িয়ে দিয়েছে। জুলাইয়ের বর্বর পুলিশ হত্যাকাণ্ড তাদের বিশাল গর্বের ব্যাপার। আপনারা তার মুখ থেকেই সে সকল বক্তব্য শুনুন। বানিয়াচং আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। জুলাই জঙ্গির মুখে পুলিশ হত্যার বিবরণ শুনে ওই থানার পুলিশ সদস্যরা বেশ আনন্দিত ও উৎফুল্ল হয়ে ওঠে এবং এই সকল জুলাই জঙ্গিদেরকে নানান পদের খাবার পরিবেশন করেন। এই জুলাই জঙ্গি মাহাদি হাসান কিন্তু সার্টিফাইড মবস্টার। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক। খ্যাতিমান এই জুলাই জঙ্গির সরল স্বীকারোক্তির বিষয়টিকে উৎসাহ না দিয়ে বরং সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা এমন হাজারো জুলাই জঙ্গিরা আতঙ্কিত হয়ে পড়ে এই ভেবে যে মব করে হত্যা করাটা তাদের কাছে গর্ব ও আনন্দের হলেও এতে ইউনূস সরকারের বদনাম হতে পারে। তাই মব সন্ত্রাসীদের আধ্যাত্মিক পিতামহরা এই মাহাদিকে অ্যারেস্টের দাবি জানায়। কিন্তু এই দাবি ফ্রন্ট লাইনে থাকা জুলাই জঙ্গিদের পছন্দ হয়নি, কারণ এমন কাজ প্রায় সকল জুলাই জঙ্গিরাই করেছে। তাদের গডফাদার ইউনূস ক্ষমতায় থাকতেই যদি অ্যারেস্ট হতে হয় তাদেরকে, তবে ক্ষমতা হারালে কি হবে? একে একে সব জুলাই জঙ্গিরা ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকে এই বলে যে জুলাই জঙ্গি মাহাদিকে অবশ্যই মুক্তি দিতে হবে। যেমন কথা তেমন কাজ, মব ফাদার আসিফ নজরুলের আদালত এই জুলাই জঙ্গিকে অ্যারেস্টের মাত্র ২৪ ঘন্টার ভেতরেই জামিন দিয়ে দেয়। কি বুঝলেন আইন আদালত এখন কেমন? আগেই ভালো ছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে সন্তোষ চৌধুরীকে কিভাবে খুন করা হয়েছিল। জুলাই জঙ্গিরা ৫ই আগস্ট ২০২৪ সালে বানিয়াচং থানা ঘেরাও করে, হামলা চালায়, আগুন দেয়, অস্ত্র লুট করে এবং প্রায় ৫০ থেকে ৬৫ জন পুলিশ সদস্যকে ফ্রাই করার উদ্দেশ্যে থানার ভেতর আটকে রাখে। পরে সেনাবাহিনী ও প্রশাসনের সহায়তায় আটকে পড়া পুলিশ সদস্যদের থানার ভেতর থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হয়। সেই সময় সন্তোষ চৌধুরীকে আলাদা করে শনাক্ত করে হিন্দু হত্যার খায়েশ প্রকাশ করে জুলাই জঙ্গিরা। এসআই সন্তোষ যখন থানার ভেতর থেকে বের হয়ে লাইনে দাঁড়ান, তখনই জুলাই জঙ্গিরা তাকে জোর করে টেনে হেঁচড়ে নিয়ে যায়। এরপর থানার চত্বরে তাকে নির্মমভাবে মারধর করে হত্যা করে এবং পরদিন ৬ আগস্ট তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখে। পরিবারের একমাত্র সন্তান ছিলেন সন্তোষ। বিয়ে করেন হত্যার শিকার হওয়ার মাত্র ১০ মাস আগে এবং এই হত্যার ৩ মাস পর তার একটি সন্তান জন্ম নিয়েছে। অবস্থা কল্পনা করতে পারেন কি? আপনারা কি জানেন এভাবে কত পুলিশকে হত্যা করা হয়েছে? না, জানেন না। শুধু ধারণা করা হয় মোট সংখ্যা হবে কয়েক হাজার। কিন্তু এই ইউনূস তথা মব সরকার কর্তৃক মাত্র ৪৪টি হত্যার ঘটনা স্বীকার করা হয়েছে। অপরদিকে পুলিশ হত্যার বিচার যাতে না করা যায় তাই ইউনূস সরকার জুলাই জঙ্গিদেরকে দায় মুক্তি দিয়েছে। ধিক্কার তাদের। পুলিশ সদস্যরা আমাদের মতোই রক্ত মাংসের মানুষ। তাদের পরিবার আছে, শিশু সন্তান আছে। তারা কারো ভাই, কারো বাবা, কারো ছেলে, কারো স্বামী। পুলিশ মানেই শুধু ইউনিফর্ম নয়, এর ভেতরে একজন অনুভূতিশীল মানুষ বাস করে। কোন যুক্তিতে একজন পুলিশকে পিটিয়ে হত্যা করা যায়? কোন যুক্তিতে আগুন দিয়ে, অস্ত্র দিয়ে দলবদ্ধভাবে পুলিশ হত্যা নিয়ে গর্ব করা যায়? রাষ্ট্র যদি নিজের কর্মচারীর নিরাপত্তা দিতে না পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটা শুধু পুলিশের প্রশ্ন নয়, এটা রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন। স্পষ্ট করে বলতে চাই, আমরা পুলিশ হত্যা মেনে নেব না, আমরা নিরাপত্তা মেনে নেব না, আমরা দায় মুক্তি মেনে নেব না। যারা হত্যা করেছে তারা যে দলেরই হোক, যে মতাদর্শই মানুক না কেন, তাদের পরিচয় একটাই, আর সেটা হলো তারা খুনি। আজ এখানে এই ভিডিও ব্লগের মাধ্যমে ৩টি দাবি রাখছি। ১, ২০২৪-এর জুলাই আগস্টে নিহত সকল পুলিশ সদস্যের নাম প্রকাশ করে পূর্ণ তদন্ত রিপোর্ট দিতে হবে। ২,
এই হত্যাকাণ্ডে উস্কানি দেওয়া পিনাকি ইলিয়াস সহ দেশবিরোধী সকল ব্যক্তি ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে হবে। এবং 3, ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ও দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। বন্ধুরা, এই দেশে রক্তের দাম খুব সস্তা হয়ে গেছে, আমরা সেটা আর হতে দিতে পারি না। পুলিশ হত্যা কোনো রাজনীতি নয়, পুলিশ হত্যা কোনো প্রতিবাদ নয়, পুলিশ হত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ, পুলিশ হত্যা ভয়াবহ সন্ত্রাস। আর সন্ত্রাসের বিরুদ্ধে চুপ থাকা মানে অপরাধের পক্ষে দাঁড়ানো। আমরা চুপ থাকব না, আমরা বিচার না হওয়া পর্যন্ত কথা বলবো, আমরা বিচার নিশ্চিত করেই ছাড়ব। আপনারা এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে পুলিশ হত্যার বিচারের দাবিকে সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। ধন্যবাদ।